কোরআন তেলাওয়াত করতেন, তার মধ্যে পরিবর্তন এসে যাওয়া, যদি 1400 বছর পার হওয়ার পরে তার মধ্যে পরিবর্তন এসে যায়, মনে করতে হবে কোরআন মজিদ কিন্তু সংরক্ষিত নেই। সেটাও কিভাবে হেফাজত হলো, এটাও আমি ইনশাআল্লাহ তুলে ধরবো। তৃতীয় নম্বর অসংরক্ষিত হওয়ার দিক ছিল, সেটা হচ্ছে যে কোরআন মজিদের যে তাফসীর এবং ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর করতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করতেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মাদ্রাসা আসহাবে সুফফার ছাত্ররা যেমন ভাবে তারা তাফসীর করতেন, সেই তাফসীর এবং ব্যাখ্যা এবং তরজমার মধ্যে পরিবর্তন এসে যাওয়া, যদি 1400 বছর পরে তারপরে কোনো পরিবর্তন এসে যায়, মনে করতে হবে কোরআন মজিদ কিন্তু সংরক্ষিত নেই, মাহফুজ নেই। এটাও আল্লাহ পাক হেফাজত করলেন কেমন ভাবে, সেটাও ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলি, কোরআন মজিদ যে পাঠ করার তেলাওয়াত করার যে নিয়ম আছে, বাংলা অক্ষর আর ইংরেজি অক্ষর এর সাথে আরবি অক্ষর মিলালে হবে না। আপনি একই বাংলা ভাষা হুগলিতে যান, সেখানকার টান টোন একরকম, উত্তর 24 পরগনায় আসেন, সেখানকার টান টোন একরকম, দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে যান, সেখানকার টান টোন একরকম, বাংলাদেশের আপনি চিটাগাঙে যান, সেখানকার টান টোন একরকম, আবার ঢাকা সিটিতে যান, সেখানকার টান টোন একরকম। বাংলা ভাষা একই, সবাই আমরা বাঙালি, কিন্তু সামান্য জেলার পরিবর্তনে, এলাকার পরিবর্তনে, শহরের পরিবর্তনে বাংলা ভাষার উচ্চারণ, বিধি, টান টোন সমস্ত পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা জানি সেই মিশরের কারি সাহেব যে কেরাতের সাথে যে ঢঙে এবং যে আওয়াজে কোরআন তেলাওয়াত করেন, উত্তর 24 পরগনার বসিরহাট এলাকায় এবং আমোদপুর এলাকায় কিন্তু সেই কেরাতের সাথে কোরআন তেলাওয়াত করা হয়। জিমের মাখরাজ, জিমের উচ্চারণ সৌদি আরবে যেমন হয়, কাবার আঙিনায়, মসজিদে নববীর আঙিনায় জিমের উচ্চারণ, জোয়াদের উচ্চারণ, দালের উচ্চারণ, জায়ের উচ্চারণ, জয়ের উচ্চারণ যেমন ভাবে করা হয়, এই আমোদপুর মাদ্রাসার মধ্যেও তেমন ভাবে করা হয়, কোনো পরিবর্তন নেই। অথচ এই অক্ষরগুলোর মধ্যে সূক্ষ্ম যদি পাল্টে যায়, সঙ্গে সঙ্গে একটা মারাত্মক ধরনের তর্জমা পাল্টে যায়। আপনাদের সম্মুখে এক্সাম্পল হিসাবে কয়েকটা শব্দ বলছি। জাল্লাম জিল্লুন, জিল্লুন মানে অপদস্থ, জিল্লাত বলা হয়। জালাম জাল্লুন, জাল্লুন মানে পদস্খলন। আর জয়লাম জয়লাম জিল্লুন মানে ছায়া। জুয়াতলাম জল্লুন মানে পথভ্রষ্টতা। আর জিমলাম জল্লুন মানে কি মহৎ, আল্লাহ জাল্লা জালালুহু। এই ধরনের সূক্ষ্ম পার্থক্য, জিল্লুন জাল্লুন জল্লুন, সাথে সাথে আসমান জমিনের তর্জমা পাল্টে যাচ্ছে। সেজন্য বাংলা ভাষার মতো না যেমন তেমন ভাবে পড়ে নিলাম, হুগলির উচ্চারণ করলাম কি, উত্তর 24 পরগনা উচ্চারণ করলাম কি, চিটাগাঙে উচ্চারণ করলাম। আরবি ভাষা এমন না, আরবি অ্যালফাবেট, বর্ণমালা, অক্ষরগুলো এমন না, প্রত্যেকটা অক্ষর শুদ্ধভাবে আদায় করতে হয়। একজন হাফেজ সাহেব, এখানকার হাফেজ সাহেব আছেন, আমার ভাগনা রুহুল্লাহ সাহেব, হাফেজ রুহুল্লাহ সাহেব, তাদের কাছে আপনারা শুনে দেখেন, আরো আসাতেজায়ে কেরাম আছেন। একটা বাচ্চাকে ট্রেনিং দিতে গেলে ছোট্ট আকারে একটা আয়না সামনে এনে তাদের শেখাতে হয় যে খোকা যখন জিম উচ্চারণ করবে তখন জিহ্বাটা সানায়া উলিয়া অর্থাৎ সামনের দাঁতের অগ্রভাবে লাগাবে কি নিম্নভাগে লাগাবে, প্রত্যেকটা অক্ষর এমনভাবে সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়। সুতরাং মহতারাম দোস্ত বুজুর্গ, যে কথা বলছিলাম, কোরআন শরীফ, কোরআনে মজিদ অসংরক্ষিত হওয়ার 3টে দিক ছিল। সেই 3টে দিকটা আল্লাহ তাবারক তাআলা কেমন ভাবে বন্ধ করলেন। প্রথম নম্বর বলেছিলাম, কোরআন পাকের মধ্যে যতটা পারা আছে, যতটা সূরা আছে, যতটা আয়াত আছে, প্রত্যেকটাই আল্লাহ তাবারক তাআলা হেফাজত করলেন কেমন ভাবে। যুগে যুগে হাজার না লক্ষ হাফেজ কোরআন বানিয়ে দিয়েছেন। তার মধ্যে একজন হাফেজ মুদাফফর সাহেব, যার পিছনে আমরা এশার নামাজ পড়লাম, কত সুন্দর তার কেরাত, পরিপূর্ণ 30টা পারা সিনার মধ্যে নিয়ে রেখেছেন। এইভাবে ছোট্ট বাচ্চা একটা বাংলা ভাষার কোন একটা কিতাব একটা ছোট বাচ্চাকে দিয়ে দেন, খোকা তুমি পড়তে থাকো, তিনি 2বার 3বার 5বার 10বার পড়তে থাকো, রিপিট করতে থাকো। এক সপ্তাহ পর সে পড়বে না, বলার পরে পড়া যায় না। অথচ বাংলা ভাষা সে নিজের মাতৃভাষা, সে বুঝছে, তা সত্ত্বেও ওই ভাষার বই, নিজের মাতৃভাষার বই কিন্তু 2-10 বার পড়ার পরে তার কিন্তু পড়তে ভালো লাগবে না। কিন্তু একটা ছোট্ট বাচ্চা একেবারে তার মাতৃভাষা আদৌ না, সে একটা আলহামদু মানে কি জানে না, ওরা দলিল মানে কি জানে না, পরিপূর্ণ 30টা পারা একেবারে সিনার মধ্যে নিয়ে নিচ্ছে 2-2.5 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে। সকাল বেলা পড়ছে, বিকাল বেলা পড়ছে, রাতের বেলা পড়ছে, সবক আমুকটা সবক পারা দিয়ে যাচ্ছে। সে বলে না যে ভালো লাগছে না। তারপরে ওস্তাদ শিখিয়ে যাবে যে খোকা দুলে পড়, কিন্তু অটোমেটিক সে দুলতে থাকে। কে দোলা দিয়ে দেয়? তার
ভালো লাগাটাই তাকে বলতে বাধ্য করে। আল্লাহ তাবারক তাআলা যে নিজের দায়িত্ব নিয়েছেন, সুতরাং আমোদপুর মাদ্রাসায় যে শতাধিক ছাত্র আছে বা 100-র কাছাকাছি ছাত্র আছে, সেই ছাত্রগুলো যে হেফ করছে, তারা ওই সকাল বিকাল কোরআন তেলাওয়াত করছে, এরা আল্লাহ পাকের সৈনিক। আল্লাহ তাবারক তাআলা কোরআনকে হেফাজত করছেন, তার সেনা ছাউনি হচ্ছে এক একটা মাদ্রাসা। বসিরহাট মাদ্রাসা বলেন, কালিকাপুর মাদ্রাসা বলেন, বুড়িপুকুর মাদ্রাসা বলেন, এই আমোদপুর মাদ্রাসা বলেন, যত দিনই মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলো কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার এক একটা সেনা ছাউনি। আর এর মধ্যে ছোট্ট ছোট্ট যে বাচ্চারা আছে, এরা এক একটা কিন্তু সৈনিক। তো যেমন ভাবে একটা সরকার তার সৈনিকদের কতটা সম্মানের সাথে রাখে, তাদের প্রত্যেকটা জিনিসের দামও কম, উন্নত কোয়ালিটির বস্তু তাদের দেওয়া হয়, তাদের সরিষার তেল যেটা দেওয়া হয় উন্নত কোয়ালিটির, কোনো ভেজাল তেল দেওয়া হয় না, দামও কম নেওয়া হয়। এরপরে যখন ওই সেই সেনার মেয়াদটা শেষ হয়ে যায়, চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, তখন তার বসে বসে ভাতা দেওয়া হয়, কতটা সরকারের পক্ষ থেকে তার সম্মান জানানো হয়। তো আল্লাহ তাবারক তাআলার সেনায়রা যারা 30টা পারা কোরআন মজিদ নিজের সিনার মধ্যে নিয়ে রেখেছেন। দ্বিতীয় নম্বর, কোরআন মজিদ পড়ার ঢং এবং আন্দাজ এবং কেরাতের মধ্যে যাতে পরিবর্তন না আসে, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে হাজার হাজার না লক্ষ লক্ষ কারি সাহেব পয়দা করে দিয়েছেন। এই কারি সাহেব কোথায় তৈরি হয়? প্রাথমিক বিদ্যালয়ে বলুন আপনারা, হ্যাঁ না বলুন। হাই স্কুলে তৈরি হয়, কলেজে তৈরি হয়, ইউনিভার্সিটিতে, ঘাটে ঘাটে পথে বাজারে কোথাও তৈরি হয় না। এই ডাল পানি খেয়ে মানুষ এরাই হাফেজে কোরআন হয়, এরাই কি বলে মুফাসসির হয়। তদ্রূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ভাবে কোরআনকে হেফাজত করলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামানায় যেমন ভাবে কোরআনের তাফসীর করেছিলেন, সেই তাফসীর যেন অব্যাহত থাকে, সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে হাজার হাজার মুফাসসিরে কোরআন পয়দা করে দিয়েছেন। এই মুফাসসিরে কোরআনও কিন্তু স্কুল কলেজে তৈরি হয় না বন্ধু, এই মুফাসসিরে কোরআনও কিন্তু এই মাদ্রাসার মধ্যে তৈরি হয়। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার মজবুত সেনা ছাউনি সেটা হলো এই মাদ্রাসা। শুনে রাখুন, হাদিস বা একটা হাদিস বলে আমি শেষ করে দেবো, আমাদের হাফেজ সাহেব পাশে এসে দিয়েছেন, মানে ইংরেজিতে তাড়াতাড়ি শেষ করতে ভালো হয়। একটা হাদিস পাকের মধ্যে এসে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে সূর্যের উদয় হওয়া এবং অস্তমিত যাওয়া, রাতের বেলা চাঁদ এবং তারকার মিটিমিটি চাহনি, সমুদ্রের মধ্যে তরঙ্গমালা যত সুন্দর দেখতে লাগে, পৃথিবীর মধ্যে সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশ সবই কিছু চলতে থাকবে। কতদিন পর্যন্ত? এর খোরাক কি, এর ইন্ধন কি? যেমন একটা বাস চলতে গেলে ডিজেল লাগে, একটা মোটরসাইকেল চলতে গেলে পেট্রোল লাগে, তদ্রূপভাবে পৃথিবী চলছে, এর খোরাকটা কি, এর ইন্ধন কি? এর খোরাক এবং ইন্ধন এই হাদিস পাকের মধ্যে বলে দেওয়া হয়েছে, সেটা হবে কি ঈমানদার বান্দা। ঈমানদার বান্দা যেদিন পৃথিবীতে একটাও থাকবে না, একজনও থাকবে না, আল্লাহ পাক কিন্তু পৃথিবীকে বজায় রাখবেন না। আর সঠিক ঈমান এবং সঠিক কোরআনে তালিম, কোনটা ঈমানি কথা কোনটা বেঈমানি কথা কোথায় শিক্ষা দেওয়া হয়? হাটে ঘাটে বাজারে, তারপর কোথায় শিক্ষা দেওয়া হয়? স্কুল কলেজে, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। সুতরাং যারা মাদ্রাসার বিরোধিতা করছেন, শুনে রাখুন, নিজের পায়ে কুঠারাঘাত করছেন। মাদ্রাসা যেদিন থাকবে না, ভালো করে শুনে রেখে দেন যারা মাদ্রাসার বিরোধিতা করেন, মাদ্রাসা যেদিন থাকবে না, ঈমান তৈরির কারখানা বন্ধ হয়ে যাবে, পৃথিবীতে একটাও ঈমানদার থাকবে না, মানুষ সব বেঈমান হয়ে যাবে। বেঈমান যখন হয়ে যাবে, আল্লাহ পাক বেঈমানদের জন্য পৃথিবী এক মুহূর্ত পর্যন্ত টিকে রাখবেন না। সেই জন্য আপনার আমার অস্তিত্ব সবই কিছু নির্ভর করছে মাদ্রাসাগুলোর হেফাজতের উপরে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। সেই জন্য আপনারা যারা এসেছেন বা আমরা যারা এসেছি, কোনো ব্যক্তি আমরা এমন যেন না যাই যে আমরা এই যে মাদ্রাসায় এসেছি, যেখানে বাচ্চাদের হেফজ করানো হয়, মাওলানার লাইনে পড়ানো হয়, একটাও যেন বঞ্চিত না হয়। এখানে অর্থনৈতিক বা অন্যান্য যে কোনো দিক দিয়ে সহানুভূতি করার আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এতে শরীক হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।